আসসালামু আলাইকুম। আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপে ডাটা অ্যানালিস্ট এআই এবং ফুটবলের বলের ভিতরে অত্যাধুনিক চিপ অনেকের মাথা ঘুরিয়ে দিবে। আজকের ভিডিওতে তাই আমরা জানবো যে ফুটবল মাঠে এআই ডাটা অ্যানালিস্ট কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং দিন আমরা জেনেছি যে ফুটবল শুধুমাত্র একটা বলই, কিন্তু এবার ফুটবলের ভিতরে যে চিপটা থাকতেছে সেই চিপটার যে কত বড় ভূমিকা থাকতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমবারের মতো বিশ্বকাপে সব অভাবনীয় প্রযুক্তির ছোঁয়া দেখবে ফুটবল বিশ্ব। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সাহায্যে সব পরিকল্পনা সাজাবেন লিওনেল স্ক্যালোনি থেকে কার্লো আনচেলত্তি, দিদিয়ের দিশামরা। ফুটবল প্র্যাকটিসটা তাই খুঁজে নেবেন কোন প্লেয়ারের কোথায় দুর্বলতা, কোন প্লেয়ারের কোথায় সম্ভাবনা। এমনকি ম্যাচ পরিচালনায়ও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আধুনিক এসব প্রযুক্তি। 2026 বিশ্বকাপে আনতে যাচ্ছে ফিফা এক অভাবনীয় প্রযুক্তি, যেখানে রিয়েল টাইম প্রযুক্তি এবং মাঠের যে কোনো সিদ্ধান্ত এআই ডাটা প্রযুক্তির মাধ্যমে একদম নিখুঁতভাবে মাঠের আম্পায়ারের কাছে প্রেরণ করবে ডাটা অ্যানালিস্ট। এবং কোচরাও পাবে বিশেষ সুবিধা। কোচরাও তাদের বিপরীত দলের খেলোয়াড়দের কার কোথায় দুর্বলতা, কার কোথায় ম্যাচে কখন কার অগ্রগতি, ম্যাচের আগে প্লেয়ারদের এসব রিয়েল টাইম ডেটা অ্যানালিস্ট এবং সিমুলেশনের বিস্তীর্ণ জগৎ। সেখানে এবারের বিশ্বকাপে আসা 48 দল, তারা প্রত্যেকেই আলাদা আলাদা পাবে এআই মডেল পাবে এবং দলগুলোর কোচ সেই এআই মডেল থেকে ভিডিও ক্লিপ এবং 3D অ্যাভাটারের মাধ্যমে প্রতিপক্ষের খেলার নিখুঁতভাবে বিশ্লেষণ এবং প্লেয়ারদের দুর্বলতা সহ তুলনা করে দেখাবে যে সম্ভাব্য কি কৌশলে এগোলে ম্যাচটা জিততে পারবে। এর মাধ্যমে কোচরা সহজে বুঝতে পারবে যে বদলে যাওয়া পরিকল্পনার মাধ্যমে কিভাবে সহজে ম্যাচটা আমরা নিজেদের আয়ত্তে আনতে পারবো। এতে করে শুধু কোচটাই না, ফুটবলাররাও পাবে তাদের সহজ বিশ্লেষণ, যে তাদের প্র্যাকটিসে কোথায় ভুল ছিল এবং কোথায় তাদের আরো উন্নতি করতে হবে পরবর্তী ম্যাচে। সবই ডাটা অ্যানালিস্ট করে দিবে এআই এই প্রযুক্তি। হাজার হাজার ডেটা বিশ্লেষণ করে এবং খুঁজে নিখুঁত এক ধারণা দিতে এই মডেল একদম পারফেক্ট মিলবন্ধন বলা যায়, যেখানে প্রেসিং, মুভমেন্ট, প্র্যাকটিস, আক্রমণ ও রক্ষণ বদলের প্রতিটি সূক্ষ্ম মুহূর্ত উঠে আসবে এই ডাটা অ্যানালিস্টের মাধ্যমে। এবার আসুন যে ফুটবল বলের কারিশমার কথা কিছুটা জেনে নিই। দেখুন, এতদিন আমরা জেনেছি যে আমরা মোবাইল ফোন চার্জে দেই, ল্যাপটপ চার্জে দেই, এমনকি আমরা গাড়িও চার্জে দেই, কিন্তু এখন থেকে আপনারা দেখতে পারবেন যে ফুটবল বিশ্বে ফুটবলকেও চার্জ দিতে, হ্যাঁ, খেলার কিছু সময় আগে ফুটবলকে চার্জে দিয়ে মাঠে প্রবেশ করাবে রেফারি। এবং সেই ফুটবল কি ফুটবল হতে যাচ্ছে, সেই ফুটবলের কি আসলেই খেলার যোগ্য থাকবে, সেই ফুটবল কি আসলেই লাফাবে, বা আসলেই কি সেভাবে প্লেয়াররা আগের মতো এনজয় করবে? কথা হচ্ছে হ্যাঁ, আগের মতো এনজয় করবে, কিন্তু এবারের বিশ্বকাপের ফুটবলটা হবে বিশেষ, সম্পূর্ণ বিশেষভাবে তৈরি এই ফুটবল বিশ্বকাপের এবারের ফুটবলটা। এডিটাস এবারের ফুটবল বিশ্বকাপে নিয়ে এসেছে এক অত্যাধুনিক বল। এটা একটি লাইভ ট্র্যাকিং ডিভাইস। এই বলের ভিতরে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক 500 হার্টজ মোশন সেন্সর 14 গ্রামের একটি চিপ। কিন্তু কথা হচ্ছে যে এই চিপ ব্যবহারের ফলে ফুটবলারদের কিক করতে কোনো সমস্যা হবে না? উত্তর হচ্ছে না। এডিটাস এই চিপটা এমনভাবে ভিতরে নিখুঁতভাবে বসিয়েছে যে বলের ওজন, বলের ডিবলিং, বলের টেম্পারিং এর কোনো বিন্দুমাত্র এখানে অসুবিধা হবে না, বরং আগের থেকে বলটা আরো বেশি স্মুথ এবং স্থায়িত্ব পাবে। তবে এই চিপের কাজটা কি? এই চিপের কাজ হচ্ছে, এই চিপের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা প্রতি সেকেন্ডে 500 বারের ডাটা অ্যানালিস্ট করে এবং ফুটবলার বলে কত মিলি সেকেন্ডে স্পর্শ করেছে এবং তিনি কোন অ্যাঙ্গেলে কত স্পিডে মেরেছেন সেটা সাথে সাথে তৃতীয় আম্পায়ারের কাছে চলে যাবে নিখুঁতভাবে। এবং তৃতীয় আম্পায়ার সাথে সাথে মাঠে থাকা আম্পায়ারকে নিখুঁতভাবে তথ্যগুলো জানাবেন এবং মাঠে থাকা আম্পায়ার তার সঠিক এবং নির্ভুল সিদ্ধান্ত সাথে সাথেই প্রেস করতে পারবেন। আমরা 22 বিশ্বকাপে দেখেছি যে আম্পায়ারের কিছু কিছু সিদ্ধান্ত নিতে টিভির সামনে গিয়ে বিভিন্ন রকম ভাবে বিশ্লেষণ করে সেগুলো উত্তর মাঠে এসে দিতে, কিন্তু এতটাও 26 বিশ্বকাপে আর সময় লাগবে না এই বলের কারণে। এবং এই বলের মাধ্যমে আমরা দেখতে পাবো যে একবারে নিখুঁত সিদ্ধান্ত সেটা কয়েক সেকেন্ডের ভিতরে, ইভেন 1 মিনিটের ভিতরেই চলে আসবে একবারে নিখুঁত সিদ্ধান্ত। দর্শকদের এবং প্লেয়ারদের আর অপচয় সময় পার করতে হবে না ফুটবল দেখতে বসে। কথা হচ্ছে যে এই বল কত সময় সচল থাকবে। দেখুন, ফুটবল খেলা আমরা জানি যে 90 মিনিট, এরপরে এক্সট্রা মিনিট, সব মিলে
প্রায় 2 ঘন্টার বেশি অনেক সময় চলে যায় একটা ফুটবল ম্যাচ। যখন শেষে কোনো ফলাফল না দাঁড়ায়, যখন প্ল্যানটিতে চলে যায়, তখন 2 ঘন্টা প্লাসও চলে যায়। এক্ষেত্রে এই বলটার ভিতরে চিপের চার্জ কত সময় থাকবে? দেখুন, এডিটর জানিয়েছে যে এই বলের চার্জ প্রায় 6 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকবে। একবার চার্জ দেওয়া হলে 6 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকবে এবং একবার চার্জ দিতে 10 থেকে 15 মিনিটের বেশি এটা লাগবে না। অত্যাধুনিক ব্যাটারি এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বলটা সেট করেছে অ্যাডিডাস। ফুটবল বিশ্বের কি দারুণ সব মুহূর্ত এবং ফুটবল বিশ্বের দারুণ সব প্র্যাকটিস নিয়ে যেভাবে আধুনিক প্রযুক্তি এগোচ্ছে, সেই প্রযুক্তির মেলবন্ধনে দর্শকদের চোখের সামনে ফুটবল যেন হয়ে উঠছে এক বাস্তবের জ্বলন্ত উদাহরণ। আপনার কাছে কেমন লেগেছে এই প্রযুক্তিগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।